হাসপাতালই করব। এই হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালে আমি যাব না। বাস সোজা কথা, আমার আগস্টের ডেট, আগস্ট মাসে আমি এই হাসপাতালে ডেলিভারি করতে চাই। এটা সরকার যে সিদ্ধান্ত দিয়েছে এটা কি মানি না। এখানে যেভাবে চেক করা হয় এটা তো অন্য কোনো হসপিটালে এভাবে চেক করা হয় না। তাহলে আমি এই হসপিটাল ছাড়া তো অন্য কোনো হসপিটালে ভরসা পাচ্ছি না। তাহলে কেন এই হসপিটালটা বন্ধ করা হচ্ছে? এটা তো সরকার পারে না। আমি যে এত বাচ্চা মারা গেছে, কয়টা সরকার কোন হসপিটালের বিরুদ্ধে নিছে, ব্যবস্থা নিছে? আজ পর্যন্ত একটা তো হামের বাচ্চার চিকিৎসা ঠিকমতো নেয় নাই। তাহলে তো হামের বাচ্চাগুলো যে মারা গেছে তাদের বিরুদ্ধে তো তার স্টেপ নেওয়া দরকার ছিল, সেটা তো নেয় নাই। তাহলে এখানে 6টা বাচ্চা মারা গেছে বিদায় এই হসপিটালটা ডাইরেক্ট বন্ধ করে দিচ্ছে কেন? আর বাকি পেশেন্টগুলো কোথায় যাবে? 6টা বাচ্চার কথা চিন্তা করছে, আর এখানে যে লাখ লাখ মারা এসে ডাক্তার দেখায় সেবা নেয়, তাদের কথা কেন সরকার চিন্তা করে নাই? আমরা মারা যদি সেফ ফিল করি, আমার এর আগে 2টা বাচ্চা এখানে হয়েছে, এটা আমার 3rd বেবি, আমি এখানে সেফ ফিল করি বিদায় এখানে আমি সবসময় ডাক্তার দেখাই। আমার এখানে শুধু বেবির জন্য না, আমার সব ডাক্তার এখানে দেখানো হয়। তাহলে হাসপাতালে যেভাবে বন্ধ করে দিচ্ছে তাহলে আমরা মারা কোথায় যাব? এখানে মা আর শিশুর যেভাবে চিকিৎসা করা হয় এটা তো অন্য কোনো হসপিটালে করা হয় না। প্রতিনিয়ত চিকিৎসা নেই, আর সমস্যা হইতে পারে সেটা সুষ্ঠু সমাধান করে তাদেরকে অপসারণ করা হোক। হাসপাতাল কেন বন্ধ হবে? বাংলাদেশের প্রতিটা হাসপাতালে এর থেকে বেশি অনিয়ম, দুর্নীতির শেষ নাই। ধান্দাবাজি করে বেড়ায় সব জায়গায়, ধান্দাবাজি করার জায়গা পায় না। বন্ধ করবে কেন হাসপাতাল? স্কুলে 37টা বাচ্চা কি মারা যায় না, সেজন্য কি স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছে? বাংলাদেশ বিমান বাহিনী কি বন্ধ করে দিছে? চলতেছে না, সেটার ক্ষয়ক্ষতি দিচ্ছে। এখন আদিন তো ড্রাইভার নিছে, তারপর লাইসেন্স কেন বন্ধ করে দিবে? লাইসেন্স বন্ধ তো কোনো যুক্তিই আসে না। আপনি ঢাকা মেডিকেল বন্ধ করছেন, ঢাকা মেডিকেলে যে এত অনিয়ম হচ্ছে, পিজিতে এত অনিয়ম হচ্ছে, আপনি কোনটা বন্ধ করছেন? আপনি মাইলস্টোনে যে এতগুলো শিক্ষার্থী মারা গেছে, আপনি কি করছেন? আপনি বিমান বন্ধ করে দিচ্ছেন, আপনি কি করতেছেন? তারপর লঞ্চে যা অ্যাক্সিডেন্ট হয়, বাস অ্যাক্সিডেন্ট হয়, আপনি কি বাস বন্ধ করে দিচ্ছেন? কত কিছুই তো হচ্ছে। এগুলো একটা ষড়যন্ত্র। আমরা জনগণ, আমরা কিন্তু মানে বুঝি না তা কিন্তু না, এটা একটা ষড়যন্ত্র। হসপিটাল বন্ধ করলে তো গরিব মানুষগুলো কোথায় যাবে? এটা তো সন্দেহাতীতভাবে মানে সমাধান হতে পারে না। মানুষের চিকিৎসার জন্য দেশে বাইরে আমরা যে পরিমাণ টাকা খরচ করি, যে পরিমাণ মানুষ আমরা যাই, সেখানে দেশের চিকিৎসা সেবা উন্নত করা, হসপিটালের পরিমাণ বাড়ানো, ডাক্তারের পরিমাণ বাড়ানো, কোয়ালিটি ট্রিটমেন্ট নিশ্চিত করা, এটা আমাদের বেশি দরকার। কিভাবে শক্ত আইন করে সেটা যথাযথ প্রয়োগ করে, যাতে করে কেউ ভুল করতে 10 বার চিন্তা করে যে তাকে কঠোর মাশুল দিতে হবে, এটা আমার মনে হয় সমাধান। আদিন হাসপাতালে 6 জন শিশু মারা যাওয়ার কারণে যদি লাইসেন্স বাতিল হয়, তাহলে পারে সরকারেরও লাইসেন্স বাতিল হওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত। কারণ 605 জন মানুষ খুন হয়েছে গত 100 দিনে। বিএনপি সরকার ক্ষমতা আসা এনে 605 জন মানুষকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। তাহলে পারে বিএনপি সরকারের লাইসেন্স বাতিল হওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত। জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছাতে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেটি হলো অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা যেখানে চড়া মূল্যের, সেখানে শুরু থেকেই সম্পূর্ণ ব্যতিক্রম ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আদ্দিন হাসপাতাল। 80 টাকার ভিতরে, ঢাকার ভিতরে আমার আগেও একটা বেবি এখানে হয়েছে, আমি এখানে ভালো সেবা পাচ্ছি এবং এখন আমার বেবি হওয়ার জন্য নিয়ে আসছে। প্রসূতি মায়েদের বেদনা উঠলে মাত্র একটি ফোনে দোরগোড়ায় পৌঁছে যায় আদ্দিনের লাইফলাইন অ্যাম্বুলেন্স। শুরুর দিকে এই সেবা ছিল একদম ফ্রি। জ্বালানি তেলের দাম বাড়ায় তা হয় 150 টাকা। এখন ঢাকার ভেতরে মাত্র 380 টাকায় মিলছে দ্রুততম মানবিক সেবা। আমাদের অ্যাম্বুলেন্স যেহেতু ছোট, আমরা অনেক ঢাকা শহরের ছোট অলিগলি আছে, ওখান থেকে আমরা পেশেন্টগুলো আনা নেওয়া করতে পারি। দেশের বিভিন্ন প্রান্তে প্রতি কিলোমিটার মাত্র 30 টাকা ভাড়ায় রোগী পরিবহন করছে আদ্দিন হাসপাতাল। এই সাশ্রয়ী ভাড়ার কারণে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে স্রোতের মতো রোগী আসেন মগবাজার আদ্দিনে। আজকে রিলিজ হয়ে আদ্দিন হাসপাতাল থেকে আদ্দিনের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা দেশে চলে যাচ্ছি। স্বল্প আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই সেবা যেন পরম এক আশীর্বাদ। বাণিজ্য নয়, মানুষের জীবন বাঁচানোই আদ্দিন হাসপাতালের ব্রত। রোগী যখন ফোন দেয়, আমরা যদি কাছাকাছি জিপিআর মাধ্যমে দেখতে পাই যে কাছাকাছি কোন গাড়িটা আছে ওই পেশেন্টের কাছে, আমরা সেই গাড়িটাই দেওয়ার চেষ্টা করি। বৃষ্টিময় রাত, ঝড় কিংবা যে কোনো দুর্যোগে বন্ধ থাকেনি আদ্দিনের অ্যাম্বুলেন্স সেবা। এই গাড়ির চাকা ঘুরছে বলে বদলে যাচ্ছে অসংখ্য গরিব রোগীর ভাগ্যের চাকা।